ছোট্ট শহরের এক কোণে জন্মেছিল আমিনুল। নামাজি পরিবারে বেড়ে ওঠা এই যুবক ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু ছিল। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর মা গৃহিণী। দারিদ্র্য থাকলেও ঘরে সবসময় তৃপ্তি ছিল। আমিনুলের চরিত্র সবচেয়ে বড় শক্তি ছিল। সে হারাম থেকে দূরে থাকার চেষ্টা করত। কলেজ জীবনে একদিনের ঘটনা। সেদিন বিকেলে লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল সে। ঠিক তখনই এক মেয়ে ধীরে ধীরে ভেতর থেকে বের হলো। মাথায় হিজাব, হাতে বই। তার নাম হাফসা। যখন চোখে চোখ পড়ল, আমিনুল দ্রুত দৃষ্টি নিচু করে নিল। কিন্তু সেই মুহূর্তে অদ্ভুত একটা অনুভূতি তার হৃদয়ে জন্ম নিল। হে আল্লাহ, যদি এই মেয়েটি আমার জীবনসঙ্গিনী হয়। সেদিন থেকেই শুরু হলো এক নীরব ভালোবাসা। সেদিনের পর থেকে প্রতিদিন নামাজ শেষে, বিশেষ করে তাহাজ্জুদের রাতে, আমিনুল আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তার দোয়ার ভাষা ছিল এমন: হে আল্লাহ, যদি হাফসা আমার জন্য কল্যাণের হয় তবে তাকে আমার জীবনসঙ্গী করে দাও, আর যদি সে আমার জন্য অকল্যাণ হয় তবে আমার অন্তর থেকে তাকে মুছে দাও এবং উত্তম সঙ্গিনী দাও। কিন্তু দোয়ার সময় হৃদয় সবসময় একটাই ইচ্ছা নিয়ে ভরে থাকত, হাফসাই যেন হয় তার নিয়তি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আমিনুল। কাকতালীয়ভাবে হাফসাও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। যদিও তারা একে অপরের সাথে সরাসরি কখনো কথা বলতো না, তবুও মাঝে মাঝে লাইব্রেরি, ক্যান্টিন বা করিডরে দেখা হয়ে যেত। একদিন বন্ধু রায়হান হেসে বলল, শোনো, ওই মেয়েটাকে তো প্রায় তোমার আশেপাশে দেখি, কিছু একটা আছে নাকি? আমিনুল হেসে বলল, না ভাই, আমি কারোর সাথে হারাম সম্পর্কে জড়াতে চাই না। যদি কোনোদিন আল্লাহ চায় তাহলে সে আমার নিকাহ হবে। বন্ধুরা হাসাহাসি করত, কিন্তু আমিনুল ধৈর্য ধরে থাকত। একদিন গুজব ছড়িয়ে পড়ল, হাফসার বিয়ে ঠিক হয়ে গেছে। সংবাদটি শুনে আমিনুলের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। রাতভর কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার কাছে চেয়েছি। যদি সে আমার জন্য না হয় তবে আমার হৃদয় থেকে তার চিন্তা মুছে দাও। তাহাজ্জুদের সিজদায় তার চোখের পানি মেঝেতে ভিজে যাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল ইস্তেখারা করবে। কয়েক রাত ধরে নামাজ পড়ে দোয়া করতে লাগল। যদিও স্বপ্নে কোনো বিশেষ ইঙ্গিত পেল না, তবুও তার অন্তরে এক ধরনের শান্তি অনুভূত হল। মনে হলো যেন আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, তোমার জন্য উত্তম সিদ্ধান্ত আমি জানি। এদিকে হাফসার পরিবারও কিছু সমস্যার মধ্যে পড়ল। যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে পরিবার হঠাৎ করেই প্রস্তাব ফিরিয়ে নিল। হাফসা রাতে মায়ের কাছে কেঁদে বলল, আম্মু, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এমন একজন মানুষ আমার স্বামী হয় যে আমাকে আল্লাহর পথে রাখবে। মায়ের চোখে জল এসে গেল। কয়েক মাস পর আমিনুলের পরিবার সাহস করে হাফসার পরিবারে প্রস্তাব পাঠালো। প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও খোঁজখবর নিয়ে তারা জানল আমিনুল একজন নামাজি, সৎ এবং চরিত্রবান যুবক। হাফসার বাবা হাফসাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি মত? হাফসা মাথা নিচু করে বলল, আব্বু, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যেন আমার স্বামী ধার্মিক হয়। আমি রাজি। বিয়ের দিন এসে গেল। মসজিদের ইমাম সাহেব নিকাহ পড়ালেন। আমিনুলের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মনে মনে সে বলছিল, আলহামদুলিল্লাহ, এত বছর ধরে যে দোয়া করেছি আজ আল্লাহ কবুল করেছেন। বিয়ের পর প্রথম রাতে হাফসা স্বামীকে বলল, তুমি জানো, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম যেন আমার স্বামী পরহেজগার হয়, আর আজ আল্লাহ তোমাকেই আমার জন্য লিখে দিয়েছেন। আমিনুল স্তব্ধ হয়ে গেল। দুজনের চোখেই জল। তাদের সংসার ছিল সাধারণ, কিন্তু ঈমান ও ভালোবাসায় ভরপুর। তারা একসাথে তাহাজ্জুদ পড়ত, একসাথে কোরআন তেলাওয়াত করত, প্রতিদিন আল্লাহর কাছে নতুন নতুন দোয়া করত। কোনো সমস্যা এলে তারা বলতো, আল্লাহ আছেন, তিনিই আমাদের রিজিকদাতা, তিনিই আমাদের অভিভাবক। এই গল্পটি আমাদের শেখায়, হারাম সম্পর্ক নয়, হালাল সম্পর্কই প্রকৃত ভালোবাসা। দোয়া কখনো বৃথা যায় না, কখনো সাথে সাথে কবুল হয়, কখনো দেরিতে কবুল হয়,
কখনো আল্লাহ আরও উত্তম কিছু দেন। ধৈর্য, নামাজ, ইস্তিখারা ও তাওয়াক্কুলই মুসলিমের শক্তি। আল্লাহ যেটি নির্ধারণ করেন সেটাই সর্বোত্তম। শহরের কেন্দ্রস্থলে ছিল এক বিশাল কাপড়ের দোকান। দোকানের মালিকের নাম সোলাইমান। তিনি ছিলেন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। সোনার চেন, রূপার আংটি, দামি পোশাক সবকিছুতেই তিনি ঝলমল করতেন। তার দোকানে সর্বদা ভিড় লেগে থাকত। লোকেরা তাকে সম্মান করলেও ভেতরে ভেতরে সবাই জানত এই মানুষটির হৃদয়ে অহংকার খুব বেশি। তিনি যখন হাঁটতেন তখন মাথা উঁচু করে রাখতেন, যেন পুরো দুনিয়া তার পায়ের নিচে। একদিন দোকানে এক বৃদ্ধ ফকির এলেন। হাতে ছিল শুকনো খেজুরের ছড়া, গায়ে ছেঁড়া চাদর। তিনি বললেন, হে সুলতানুল বাজার, একটু খাবার দিন। সুলাইমান হেসে বললেন, এই বৃদ্ধ, তুমি কি আমার মতো কোনোদিন হতে পারবে? তোমার মতো লোকেরা শুধু ভিক্ষা করে খায়, আমি উপার্জন করি, ভোগ করি। দোকানের লোকেরা হেসে উঠল, কিন্তু বৃদ্ধ ফকির শান্ত স্বরে বললেন, হে ব্যবসায়ী, আজ তুমি ধনী, কালকে থাকবে নিশ্চিত। আল্লাহ যাকে খুশি দেন, যাকে খুশি কেড়ে নেন। এই কথায় দোকানের লোকেরা চুপ হয়ে গেল। কিন্তু সুলাইমান রেগে উঠে বলল, তুমি যাও, আমার সামনে দাঁড়িও না। বৃদ্ধ ধীরে ধীরে চলে গেলেন। এই বৃদ্ধ ফকিরের নাম ছিল আব্দুল করিম। সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি শুধু ভিক্ষা চাইতেন না, বরং লোকজনকে আল্লাহর ভয় মনে করাতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, হুজুর, আপনি কেন সব হারালেন? তিনি হেসে বলতেন, আমি একসময় জমিদার ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন। আমার সব সম্পদ চলে গেছে, তবে আমার ঈমান এখনো আছে, আর এটাই সবচেয়ে বড় সম্পদ। শিশুরা তার চারপাশে জড়ো হতো। তিনি তাদের কোরআনের গল্প শোনাতেন। যুবকেরা তাকে শ্রদ্ধা করত, বৃদ্ধরা তাকে দোয়া চাইতে বলতো। কিছুদিন পর এক রাতে সুলাইমান তার বন্ধুদের সাথে ভোজ করছিল। দামি খাবার টেবিলে সাজানো, মদের বোতল পাশে রাখা। এক বন্ধু বলল, ভাই, তুমি তো একেবারে রাজাদের মতো জীবন কাটাচ্ছ। সুলাইমান হেসে উত্তর দিল, হ্যাঁ, আমার টাকা পয়সার কোনো শেষ নেই। আমি চাইলে 100 ফকিরকে খাওয়াতে পারি, চাইলে মসজিদ বানাতে পারি, কিন্তু এসবের কি দরকার? টাকা তো আমার ভোগ করার জন্য। সবাই হাততালি দিল। ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়েছিলেন আব্দুল করিম ফকির। তিনি শান্ত স্বরে বললেন, হে সুলাইমান, আজ তুমি দুনিয়ার ধনে মত্ত, কিন্তু মনে রেখো, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে থেকে কোনো অনুমতি নেবে না। সুলাইমান হাসতে হাসতে বলল, যাও হুজুর, তোমার দোয়া নিজের জন্য রেখো। বন্ধুরা আরও হেসে উঠল। কয়েক মাস পর শহরে বড় অগ্নিকাণ্ড হল। আগুনে সুলাইমানের দোকান, গুদাম সব পুড়ে ছাই হয়ে গেল। এক রাতেই তিনি নিঃস্ব হয়ে গেলেন। লোকেরা বলাবলি করতে লাগল, এই তো সেই সুলাইমান যে গরিবদের উপহাস করত। আল্লাহ তাকে শিক্ষা দিলেন। সুলাইমান মাথা ধরে বসে রইল, মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি করলাম? আমি তো অহংকার করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু ক্ষমা চাইলেও তার ক্ষুধা, দারিদ্র্য মিটল না। একদিন ক্ষুধার জ্বালায় সুলাইমান রাস্তায় ঘুরছিল। তিনি দেখলেন আব্দুল করিম ফকির বসে আছেন, হাতে শুকনো খেজুর। সুলাইমান ভাঙা কণ্ঠে বলল, হুজুর, আমাকে একটু খাবার দিন। আব্দুল করিম হেসে বললেন, তুমি কি সেই সুলাইমান নও যে বলেছিল আমি তোমার মতো হব না? সুলাইমান চোখের পানি মুছল। হ্যাঁ হুজুর, আমি সেই। আজ বুঝেছি, দুনিয়ার ধন আল্লাহ চাইলে মুহূর্তেই কেড়ে নেন। ফকির তাকে এক মুঠো খেজুর দিলেন, নাও ভাই, খাও। আর মনে রেখো, আসল ধন হল আল্লাহর সন্তুষ্টি। সুলাইমান খেজুর খেয়ে কাঁদতে লাগল। সেই দিন থেকে সুলাইমান জীবন পাল্টে নিল। ভোরে উঠে নামাজ পড়ত, দিনে শ্রমিকদের সাথে কাজ করত, রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করত। তার মুখে সব সময় থাকত, আলহামদুলিল্লাহ, যা কিছু আছে। প্রথমে লোকেরা হাসাহাসি করত, কিন্তু ধীরে ধীরে তার সততা, পরিশ্রম আর ধৈর্যের কারণে লোকেরা তাকে আবার পছন্দ করতে শুরু করল। বছরের পর বছর কেটে গেল। সুলাইমান কঠোর পরিশ্রম করে আবার ব্যবসা শুরু করল।
কিন্তু এবার আর অহংকার করল না। প্রথম আয় থেকেই তিনি মসজিদে দান করলেন, গরিবদের খাওয়ালেন, এমনকি এতিমখানার শিশুদের জন্য জামা কিনে দিলেন। লোকেরা বলল, সোলাইমান বদলে গেছে। তিনি উত্তর দিতেন, আমি বুঝেছি, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। একদিন সংবাদ দিল, আব্দুল করিম ফকির মারা গেছেন। সেদিন পুরো শহর শোকাহত হল। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিল। সোলাইমান জানাজার নামাজ শেষে অঝরে কাঁদলেন। তিনি বললেন, এই মানুষটি না থাকলে আমি কখনো আল্লাহকে চিনতাম না। তিনি আমার চোখ খুলে দিয়েছেন। বয়স বাড়তে লাগল। সোলাইমান এখন অনেক ধনী, কিন্তু তার ধন সম্পদ কেবল আল্লাহর পথে খরচ হতো। তিনি প্রতি বছর গরিবদের জন্য জামা কিনে দিতেন, প্রতি রমজানে ইফতার দিতেন, প্রতি ঈদে এতিমদের খুশি করতেন। তার মুখে সবসময় থাকত, ধন আমার নয়, আল্লাহর, আমি কেবল আমানতদার। গল্পের শেষ প্রান্তে আমরা শিক্ষা পাই, অহংকার ধ্বংস আনে। সুলাইমান অহংকার করেছিল, তাই আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষা হঠাৎ আসে। ধন সম্পদ মুহূর্তেই হারিয়ে যেতে পারে। আসল ধন হল ঈমান ও নেক আমল। ফকির আব্দুল করিম ধন হারিয়েও ঈমান হারাননি। দান করলে সম্পদ বাড়ে। সুলাইমান দান শুরু করার পর আবার সফল হন। সৎ মানুষের মৃত্যুতে পুরো সমাজ কাঁদে। আব্দুল করিমের জানাজা ছিল মানুষের ভিড়ে পূর্ণ।